শীত এসেছে আর হাঁস খাবো না তা তো হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আম্মুকে বললাম একটা হাঁস খাবো, আর এই তো আমার মা একটা হাঁস ধরে নিয়ে এসেছে। আর আজকে বাইরের ওয়েদারটাও অনেক ভালো ছিল, বেশ অনেক দিন ধরে শৈত্যপ্রবাহ থাকার কারণে কিন্তু রোদ উঠছিল না। আর এই ঝলমলে রোদ দেখে তো আমার খুবই হাঁস খেতে ইচ্ছা করছিল। আর আম্মুকে বলা মাত্রই আম্মু হাঁস ধরেছে। তো হাঁসটাকে জবাই করে বাছাও হয়ে গিয়েছে। এখন হাঁসটাকে আম্মু একটু কেটে নিচ্ছে। হাঁসের ভিতরে কিন্তু ডিম ছিল, আর এই ডিমওয়ালা হাঁস কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর কয়েকদিন পরেই কিন্তু ডিম পাড়তো। যাই হোক, শীতকালে হাঁস কিন্তু অনেক ভালো লাগে, আর শীতকালে হাঁস খাবো না তা তো হতে পারে না। ডিমগুলো মাশাআল্লাহ কত সুন্দর ছিল, আমি একটু ধরে দেখছিলাম। কয়েকদিন পরেই কিন্তু ডিমগুলো পাড়তো। যাই হোক, আমি এখন এটাকে ধুয়ে দিব। আমি এখন সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব। তো কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি। তো আজকে সম্পূর্ণ রান্নার ভিডিওটা দিতে পারবো না, কারণ মাঝে আমি ক্যামেরা অন করতে পারিনি। এখন আমি সব মশলা একে একে দিয়ে গোশটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। হাঁসের মাংস যত কষাবেন ততই কিন্তু ভালো লাগবে। তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু হাঁস রান্না করা হবে না, সাথে কিন্তু পিঠাও আছে। এই যে আমাদের অঞ্চলে কিন্তু এরকম কলসে পিঠা বানায়। আম্মু চালটাকে আগে সেদ্ধ করে নিয়েছে, তারপরে এই যে খামির করে তারপরে ভিতরে চেপে চেপে দিয়ে উপর থেকে নাড়ালে কিন্তু এরকম লুডুসের মতো পড়ে। আর এগুলো কিন্তু গোশ দিয়ে খাই আমরা। আর আমার ছেলে দেখুন প্রায় সব পিঠাগুলো কিন্তু ওই বানিয়েছে। আমার ছেলেটাও কিন্তু অনেক কাজের। এই ফাঁকে আমি রান্নাটা করে নিয়েছি। এই যে হাঁসের মাংসটা দেখতেই কতটা লোভনীয় লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। সেয়াই পিঠা দিয়ে হাঁসের গোশ অনেক ভালো লাগে। এই তো আম্মুর পিঠাগুলো ভাপ দেওয়া শেষ। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আমি একটু পিঠাগুলো দেখছিলাম কেমন হয়েছে, তারপরে একটু নিজের জন্য সবার জন্য বেড়ে নিচ্ছিলাম। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।